আচ্ছা বন্ধু, তুই কাকে ভয় করিস? কাকে ভয় করিস? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। না, আমি বলছি তুই কাকে ভয় করিস, বাঘ না মশাকে? এটা আবার কোনো প্রশ্ন করলি রে? আমি মশাকে ভয় করতে যাব কেন? আমি বেশি ভয় করি বাঘকে। আমি কিন্তু বন্ধু বাঘের চেয়ে মশাকেই বেশি ভয় করি। ব্যাপারটা বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলবি? ব্যাপারটা কিছুই না, একটু ভালোভাবে চিন্তা করলেই বুঝতে পারবি। বাঘের ভয়ে আমরা বাঘকে খাঁচায় বন্দি করি, কিন্তু মশার ভয়ে দেখবি আমরা নিজেরাই খাঁচার মধ্যে ঢুকি। কেন মশারির মধ্যে ঢুকি না? তোকে সকালে যে পড়াগুলো আমি দিয়েছিলাম, সে পড়াগুলো একটাও পড়িসনি। অথচ তোকে আমি বারবার বলেছি আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবি না, আজকের কাজ আজকেই করে ফেলবি। তুই তো একটা কথা আমার শুনছিস না রে। কথা শুনছি না মানে? আমি তুমি তুমি যা বলেছো সবই তো আমি শুনছি। আমি প্রতিদিনের কাজ তো প্রতিদিনই করি। তাও মুখে মুখে কথা বলছিস? তুই দেখা তো যে প্রতিদিনের কাজ তুই প্রতিদিন করিস। এই তো, আজকে যে মিষ্টিগুলো তুমি এনেছিলে, যা আগামীকাল খাওয়া হবে বলে, তা আমি কালকের জন্য ফেলে রাখিনি আব্বু। আমি সব মিষ্টি খেয়ে ফেলেছি। রশিদ, তুই বড় হয়ে কি হতে চাস বাবা? স্যার, আমি আপনার মতো একজন শিক্ষক হতে চাই স্যার। তা বেশ ভালো। তো এত কিছু ফেলে তুই শিক্ষক হতে চাস কেন বাবা? শিক্ষক হলে অনেক সুবিধা স্যার। অনেক সুবিধা মানে? বুঝতে পারলাম না তো। অনেক সুবিধা না স্যার, শিক্ষক হলে শুধু প্রশ্ন করলেই চলে, উত্তর অন্যের কাছ থেকে আদায় করে নেওয়া যায়।